সায়নী ঘোষ দিল্লিতে পৌঁছেছেন এবং দলীয় অস্থিরতার মধ্যে তার অবস্থান নিয়ে জোর জল্পনা চলছে। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, সময় হলে কথা বলবো। একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। কলকাতায় রেড রোড বড় যোগদান অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা চলছে। দলীয় সংগঠনের অংশ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষকে যুব তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে নতুন নেতৃত্ব ঘোষণা করেছেন বলে জানা গেছে। তৃণমূল কংগ্রেসে সাংসদের একাংশের বিদ্রোহ নিয়ে চাপ বাড়ছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বিদ্রোহী সাংসদের সংখ্যা আরও বাড়ছে এবং বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। কেন্দ্রের বিভিন্ন প্রকল্প ও বিনিয়োগ নিয়ে তিনি দাবি করেছেন যে পশ্চিমবঙ্গে উন্নয়নের গতি আরও বাড়বে এবং কর্মসংস্থান তৈরিতে জোর দেওয়া হবে। বিদ্রোহী সাংসদ অরূপ চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন, যা রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে সায়নী ঘোষের নাম বিদ্রোহী সাংসদের তালিকাতে উঠে এসেছে। আজ রাজ্যের বহু জেলায় বৃষ্টি ও বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর IMD জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টি ও 40 থেকে 50 কিমি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গ, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।